নানুপুরা আজকে তোমাদের আমি চাপাই নবাবগঞ্জের খাগিনে রান্না করে দেখাবো। তা আমি এই যে তেল মাখাই নিয়েছি, এই বড় বড় বেগুন দিয়েও করা যায়, এত বড় বেগুন দিয়ে 1 কেজি ওজনের, আবার এগুলো দিয়েও করা যায়। তাই আমি এইগুলো পেয়েছি বাজারে, তাই নিয়ে আসছি। এই বেগুনগুলো খুবই ভালো, নরম, জালি আছে, তাই আমি করে দেখাচ্ছি। বিসমিল্লাহ। আসসালামু আলাইকুম নানুপুরা, তোমরা কেমন আছো? বেগুনটা আমি পোড়াই নেব। আমি 3-4টে করে একসাথে দিয়ে পোড়াবো, তাড়াতাড়ি হয়ে যাবে। বেগুনগুলো পুড়তে থাকুক। এই যে বেগুনগুলো আমি পুড়ে নিছি, একদম নরম হয়ে গেছে। এটা এখন আমি ঢেকে দিব। একসাথে ঢেকে দিলে এটি ছিলতে খুব সুবিধা হবে। আমি সবগুলো বেগুনি তেল মাখাই নিয়েছিলাম, আমি এরকম সবগুলো একটা একটা করে দূরে করে পোড়াই নেব। নানুপুরা ওই গরম বেগুন ঢেকে রাখতে হয়, শুনতে সুবিধা হয়, সোফাটা খুব সুন্দর করে উঠে যায়। আমি তোমাদের দেখাচ্ছি। এই যে দেখো কি সুন্দর উঠে যায়। সব জায়গায় কালো হতে হবে, নাহলে ওঠে না। নানুপুরা কলের তলে কল ছেড়ে আমি আলতু করে একটু ধুয়ে নিয়েছি, দেখো সব পরিষ্কার হয়ে গেছে। এখন আমি গোটাগুলো কেটে নিব। এগুলো চেক করে নিতে হবে, এরকম ভাগ করে করে এরকম চেক করে নিতে হবে। এই দেখো পোকা নাই, দেখছো পোকা নাই, এমন করে চেক করতে হবে। নানুপুরা এই যে এমন করে সেট করে নিতে হবে, একদম মিহি করে। আমি শুকনো মরিচগুলো ভেজে নিচ্ছি অল্প একটু তেল দিয়ে, সরিষার তেল। নানুপুরা আমি সরষের তেল দিয়ে দিলাম। সরষের তেল দিয়ে বানাইলে ভর্তা মজা লাগে। নানুপুরা আমি শুকনো মরিচ গুঁড়ো করে নিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম পেঁয়াজ দিয়ে দিলাম। নানুপুরা নানুপুরা আমি এখন ভর্তাটা দিয়ে দিলাম। এই যে 1 চামচ মরিচ আর 1/2 চামচ হলুদ দিয়ে দিলাম। আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। নানুপুরা আমি এখন ডিম দিয়ে দিলাম। নানুপুরা এই যে আমি আরো 4টি ডিম দিয়ে দিলাম। আগে একটা ডিম দিছি। নানুপুরা ডিম বসতে দেওয়া যাবে না, ডিম একদম দেওয়ার সাথে সাথে লেটা ফেটা করে মিলিয়ে দিতে হবে ভর্তার সাথে। নানুপুরা এই খানাটা অনেক স্বাদ লাগে। নানুপুরা আমার রান্নাটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবা, শেয়ার কমেন্ট করবা। এটা একবার করে খাবা, অবশ্যই করে খাবা। এত কঠিন কিছু না। পোলাওর সাথে খাওয়া যায়, চটা বানায় খাওয়া যায়, রুটি বানায় খাওয়া যায়, চিতে পিঠের সাথে, ভাতের সাথে, সবটার সাথে খাওয়া যায়, অনেক স্বাদ। নানুপুরা এটা তৈরি করা হয়ে গেছে, তেল বেরোয় গেছে, এই যে তেল এসে গেছে। এখন আমি ধনিয়া পাতা দিয়ে নামাই নেব। দেখো কি সুন্দর হয়েছে, এটা অনেক স্বাদ, অনেক স্বাদ, কি বলবো আর। নানুপুরা এটা আমি যেদিন তৈরি করি ওদিনকে আর মাছ মাংস ছেলেমেয়েরা খায় না, এটা নিয়েই কাড়াকাড়ি। এই জন্য আমি বেশি করে তৈরি করলাম। এখন আমি চুলাটা বন্ধ করে দিলাম।
নানুকুরা, এই যে আমার সেই বেগুনির কি যেন বলবো এটা রে, ভুলে যাই। খাগিনা। বেগুনির খাগিনা। এটা আমার মেয়ের প্লেটে বেড়ে দিচ্ছি, দেখো কি মজা হয়েছে, খেয়ে দেখবো এরকম তুই বানিয়ে। তো তোমরা ভালো থাকো নানুকুরা, খুদা হাফেজ।